আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে আজকে পর্ব নম্বর ৭১। বিষয়বস্তু বাৎসরিক ও দৈনিক তকদির। আলোচনা চলছে ঈমান বিল কাদার বা তকদিরের প্রতি ঈমান নিয়ে। আর দীর্ঘ সময় ধরে লেখকের কিতাবে এই আলোচনা আমরা করছি, যেহেতু প্রতিদিন অল্প সময়, আধা ঘন্টার বেশি হয় না আমাদের আলোচনা। আরো কয়েকটা পর্ব এই তকদির সম্পর্কে চলবে ইনশাআল্লাহ। আজকে ৭১ গিয়ে ইনশাআল্লাহ তকদিরের পর্বগুলি শেষ করব। আজকের বিষয়বস্তু যেমনটা বললাম যে বাৎসরিক তকদির আর আরেকটি হচ্ছে দৈনিক তকদির, দুটো বিষয় নিয়ে এর পূর্বে আলোচনা করেছিলাম যে তকদিরকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আজলি তকদির, যা আজলে লিখা হয়েছে, শুরুতেই লিখা হয়েছে। আর আরেকটি হচ্ছে অমরি তকদির, যেটা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত তার সন্তানদের আত্মা নিয়ে তখন লেখা হয়েছে। আর একটি হচ্ছে অমরি তকদির, প্রতিটি মানুষের সৃষ্টির সময় মাতৃগর্ভে যখন 4 মাস পূর্ণ হয়, 120 দিন, তখন লেখা হয়েছে। তাহলে 3টি আলোচনা অলরেডি হয়েছে। চতুর্থ হচ্ছে বাৎসরিক তকদির, প্রতি বছরে আমাদের তকদির গুলি সম্পর্কে দায়িত্বশীল মালায়েকাদের জানিয়ে দেওয়া হয়। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি লিখনী এবং তার চূড়ান্ত ফয়সালা করা হয়, কোরআন সুন্নাহতে প্রমাণ রয়েছে। আর একটি তকদির হচ্ছে প্রতিদিনের তকদির, দৈনিক। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বান্দার সাথে, সৃষ্টি জগতের সাথে করেন, কারো সুখ, কারো দুঃখ, কারো ভালো, কারো মন্দ, কারো হায়াত, কারো মত, কেউ আসছে, কেউ যাচ্ছে, এটা হচ্ছে দৈনিক তকদির। তো দেখা যাক লেখক কি বলছেন। ইমাম হাকামি রহমতুল্লাহ আলাইহি, মা দালিলুত তাকদির আল হাউলি ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে, কদরের রাতে যে বাৎসরিক তকদির সুপরিমিত করা হয়ে থাকে বা সুনির্ধারিত করা হয়ে থাকে, তার দলিল কি? বছরে একটি রাত রয়েছে, যে রাতটি হচ্ছে ভাগ্য রজনী, লাইলাতুল কদর। কদরের অর্থ যেমন হচ্ছে মর্যাদাপূর্ণ রাত, লাইলা মানে রাত, লাইলাতুল কদর, কদর মানে মর্যাদাপূর্ণ রাত, সম্মানিত রাত, মূল্যবান রাত। ঠিক তেমনি কদর তকদিরকেও বলা হয় আরবিতে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, সূরাতুল কমরের আয়াতের আগে আলোচনা এসেছে। তো এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী। লাইলাতুল কদরের দুটোই অর্থ হতে পারে, বড়ই সম্মানিত, বড়ই মহত্বপূর্ণ রাত, বড় মর্যাদাপূর্ণ রাত, বড় ফজিলতপূর্ণ রাত। আর লাইলাতুল কদর, কদর থেকে, তার মানে তকদিরের রাত, যে রাতে 1 বছরের তকদির লিখা হয়, যেটা প্রথম লিখা হয়েছে লৌহে মাহফুজে, তার অনুকূলে, মানে সেখান থেকে, তা থেকেই 1 বছরের এই দায়িত্বশীল ফেরেশতাদেরকে দেওয়া হয়। দলিল, কোরআন কারীমে একটি আয়াত নিয়ে এসেছেন, সূরা দুখান আয়াত নম্বর 4 এবং 5 শুরুতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটি একটি আয়াত। আর আমরাম মিন ইনদিনা 5 নম্বর আয়াতের প্রথম অংশ। তার আগে এই কদরের রাতের কথা আল্লাহর বর্ণনা করেছেন, হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত, মুবারক রাত। এই রাতকে আল্লাহ কোরআনের ভাষায় সূরা দুখানে বরকতের রাত বলেছেন, যেই রাতে অসংখ্য রহমত, বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল হয়। যারা এই বরকত হাসিল করতে পারে তারা ভাগ্যবান। আর এই রাতকে আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, সূরাতুল কদরে। এই রাত হচ্ছে রমজান মাসে, কারণ কোরআন কারীম নাযিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন কারীম নাযিল হয়েছে। এই রাত তাহলে রমজান ছাড়া অন্য কোনো মাসে নয়। যেমন এক শ্রেণীর বিদআতপন্থীরা আমাদের দেশগুলিতে বলে থাকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে, যে ভাগ্য রজনী হচ্ছে শবে বরাত, শাবান মাসের 15 তারিখের রাত।
এটি ভুল কথা, জাল কথা এবং ইসলামের নামে সেটি মিথ্যা কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তারপরে এই বরকতপূর্ণ রাত সম্পর্কে সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে, এই বরকতপূর্ণ রাতে চূড়ান্ত ফয়সালা করা হয়। ইউফরাকু মানে ইউফসালু, চূড়ান্ত ফয়সালা করা হয়। কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের, প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করে থাকেন তার সৃষ্টি জগৎ সম্পর্কে সবগুলি হচ্ছে হিকমতপূর্ণ। প্রতিটি কাজে হিকমত, রহস্য, তত্ত্ব রয়েছে, বসার নয়, উদ্দেশ্যবিহীন নয়। আর এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশ। আমরা মিন ইনদিনা, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে এটি বিশেষ নির্দেশ যে চূড়ান্ত ফয়সালা সেদিন করা হয় এক বছরের তাকদীর সম্পর্কে, লিখে মালায়েকাদের দিয়ে দেওয়া হয় যে তোমরা এই এক বছর এই কাজগুলি করো। উদাহরণস্বরূপ মালাকুল মউতকে বলা হয় যে এই এক বছরে তোমাকে এতগুলি মানুষের রূহ কবজ করতে হবে, আত্মা গ্রহণ করতে হবে। এতগুলো লোকের এই মরণের লিস্টে নাম লেখা রয়েছে এক বছর, কদরের রাত থেকে শুরু করে আগামী রমজান, আগামী কদর পর্যন্ত। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, হাবরুল উম্মাহ যার উপাধি ছিল, তিনি বলছেন ইউকতাবু মিন উম্মিল কিতাব ফি লাইলাতিল কদরি মা ইয়াকুনু ফিস সানা মিন মাউতিন আও হায়াতিন আও রিজকিন ওয়া মাতারিন ওয়া রিজকিন ওয়া মাতারিন হাত্তা আল হুজ্জাজ ইউকালু ইয়াহুজ্জু ফুলান ওয়া ইয়াহুজ্জু ফুলান। বলছেন আয়াত সম্পর্কে যে উম্মুল কিতাব, কিতাবের মূল, কিতাবের মূল মানে লাউহে মাহফুজ, ওমান ইনদাহু ইলমুল কিতাব, উম্মুল কিতাব আল্লাহর কাছে উম্মুল কিতাব। উম্মুন মানে আসল, মূল। মাকে এই জন্য উম্মুন বলা হয়, কারণ মা হচ্ছে ছেলে মেয়েদের মূল, আসল। তো বলছেন যে উম্মুল কিতাব অর্থাৎ লাউহে মাহফুজ যেটি মূল কিতাব, যাতে সমস্ত সৃষ্টি জগতের তাকদীর লেখা রয়েছে, সেখান থেকে লেখা হয় মানে কপি করা হয়। ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে কদরের রাতে, মা ইয়াকুনু ফিস সানা যা কিছু এক বছরের ভিতরে হবে, মিন মউতিন কারো মরণ, আও হায়াতিন কারো জীবন, কেউ পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, রিজকিন কারো রিজিক, কি রিজিক আসবে, কারো চাকরি লাগবে, কারো চাকরি ছুটবে, কারো পদ যাবে, কারো পদ পাবে, অমাতারের বৃষ্টি, জি, ইত্যাদি। হাত্তাল হুজ্জাজ, এমনকি হাজী সাহেবদের বিষয়টি বলছেন, ইউকালু লেখা থাকে এই এক বছরের লিস্টে যে ইয়াহুজ্জু ফুলান ওয়া ইয়াহুজ্জু ফুলান, এই বছরে, এই যে এই বছর 1443 হিজরি, এই বছরের হজে অমুক হজ করবে, অমুক হজ করবে। এখন আমাদের ভাগ্য হজ আছে কি নেই, কার আছে, কারো জানা নেই। অনেকে সব কিছু প্রস্তুতি নিয়েছেন, সমস্ত কিছু রেডি, টিকিট, ফ্লাইট আর ভিসা সব হয়ে গেছে, হয়তো এমনকি চলে এসেছেন হজে। কত লোক হজে চলে আসার পরে আরাফার দিন সকালে মারা গেল, হলো না, আরাফাই হলো না, হজ হলো না, অথবা বিভিন্ন কারণ হয়ে গেল, হজ করতে পারল না। এই রিওয়ায়াতটি তাফসীর দুররে মানসুরে এবং ফাথুল কাদির, ইমাম শাওকানি রাহমাতুল্লাহ তাফসীর রয়েছে, দুটো তাফসীরে রয়েছে। তারপরে বলছেন ওয়াকাযা ক্বাল আল হাসান, আর অনুরূপ বলেছেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ও সাঈদ ইবনে জুবাইর, আর প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, ও মুকাতিল, ইমাম মুকাতিল বড় মুফাসসির ছিলেন, তিনি বলেছেন। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রখ্যাত তাবেঈ ছিলেন এবং তিনি অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন, ইবনে আব্বাস থেকে, আদি বিন হাতিম থেকে, আব্দুল্লাহ বিন ওমর থেকে, আব্দুল্লাহ বিন মুগাফফাল থেকে, আবু হুরায়রা থেকে, এবং তার অনেক অসংখ্য ছাত্র ছিল। তিনি কোরআনে কারীম পড়েছেন এবং তাফসীর পড়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। সাঈদ ইবনে জুবাইর সম্পর্কে তার ওস্তাদ সাহাবী, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই বলতেন, ইয়া আহলাল কুফা, হে কুফার লোকেরা, সাঈদ ইবনে জুবাইর যেহেতু কুফায় থাকতেন,
বলছে, হে কুফাবাসী, তাসআলুনি ওয়া ফিকুম সাঈদ ইবনে জুবাইর, আমাকে তোমরা কোরআনে কারীম সম্পর্কে জিজ্ঞেস করছো, তাফসীর সম্পর্কে জিজ্ঞেস করছো, অথচ তোমাদের মাঝে সাঈদ ইবনে জুবাইর বিদ্যমান রয়েছেন। অথচ সাঈদ ইবনে জুবাইর তাবেঈ, তিনি এক সময় হাজ্জাজ জালেমের বিরুদ্ধে আব্দুর রহমান ইবনে আসআস আল কেন্দি তার সাথ দিয়েছিলেন, এবং তিনি এই ইবনুল আসআস বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তখন পর্যন্ত বিষয়টা ইজমা হয়নি যে যারা জালেম শাসক তাকে উৎখাত করার সম্ভাবনা যদি থাকে তাহলে করা যাবে না। তো এতে তিনি সাথ দিয়েছিলেন, যার ফলে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এই হাজ্জাজ জালেম। তিনি আত্মগোপন করেছিলেন, কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, আর তারপরে তাকে শাবান মাসে হত্যা করা হয়েছিল 95 হিজরির শাবান মাসে তাকে হত্যা করা হয়েছিল। তার বয়স তখন ছিল 57 বছর। আর তারপরে আর হাজ্জাজ বিন ইউসুফ জালেম, বাসরা যে গভর্নর ছিল উমাইয়া বংশের, আর কোন ব্যক্তিকে হত্যা করতে সক্ষম হয়নি। তাকে বদদুয়া দিয়েছিলেন সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। বড়ই কষ্ট পেয়ে চিৎকার করে এই কুখ্যাত হাজ্জাজ বিন ইউসুফ হালাক হয়েছিল। ইমাম মুকাতিল ইবনে সুলাইমান আল বালাখি, তিনি তাফসীরের বিষয়ে বড়ই খ্যাতি লাভ করেছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন্নাসু কুল্লুহুম আয়ালুন আলা সালাসা, সমস্ত মানুষ মুসলিম উম্মার তিনজনের মুখাপেক্ষী, তিনজনের দ্বারস্থ। মুকাতিল বিন সুলাইমান ফি তাফসীর শিখতে হলে ইমাম মুকাতিল বিন সুলাইমান, কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি দুর্বল ছিলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন মাতরুকুন ফিল হাদিস। তাহলে বোঝা গেল যে একজন মানুষ কোন একটা সাবজেক্টে ভালো হলে জরুরি নয় যে দিনের অন্যান্য সাবজেক্টে ভালো হবে। এটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝছি, কিন্তু দিনী বিষয়ে আমাদের জনগণরা একেবারে বোঝে না। মনে করে যে কোনো একজন আলেমের কাছে যেমন নিব তার কাছে আকীদা, তেমন তার কাছে ফিকহ, তেমন তার কাছে সবকিছুই। একজন ওয়াজ যদি করে, আলেমও না, খালি সুন্দর ওয়াজ করতে পারে, আকর্ষণীয় ভাষা, বাক্যটু, আর মানুষকে ধরে রাখতে পারে, মানুষের মাঝে খ্যাতি লাভ করেছে, আল্লামা সেজে গেছে, অথচ তার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নেই। আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত অথবা জাহেল বক্তা, ফিকহি মাসাইলের কোনো জ্ঞান নেই, অমুসলিমদের দাওয়াত কিছু দিয়ে থাকে, অথবা যে কোন একটা সাবজেক্টে ফেমাস হয়ে গেছে, আর তার কাছে প্রশ্ন উত্তর পর্বে বসিয়ে দিচ্ছে, তার কাছ থেকে প্রশ্ন, ফিকহি মাসলা জিজ্ঞেস করছে, আকীদা জিজ্ঞাসা করছে, সব জিজ্ঞেস করছে। কিন্তু ওইসব জনগণ কিন্তু দুনিয়ার শিক্ষিতদের সাথে এটা করে না। ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করে না। আর কোন ইঞ্জিনিয়ার যদি ওষুধ লিখে দেয় তো কেউ সে ওষুধ খাবে না। আর ডাক্তারের ক্ষেত্রে যে সাবজেক্টের স্পেশালিস্ট, তার কাছ থেকেই সে চিকিৎসা নিয়ে, অন্যের কাছ থেকে নেবেন। হাড়ের ডাক্তারের কাছ থেকে সে মেডিসিন স্পেশালিস্টের যেসব কাজ সেসব নেবেন না। যে শুধু ডাক্তার, আপনার চিকিৎসার ডাক্তার, তার কাছ থেকে সার্জারি করে নেবে না, কেউ নেবে না। সার্জনের কাছ থেকে অন্য বিষয়গুলো নেবেন না। সব কিন্তু আমাদের জনগণ বুঝে। কিন্তু দিনী বিষয়ে এত সুবিধাবাদী যে বাস আমার কাজ হওয়া চাই। আর তারপরে এক শ্রেণীর হাওয়ার অনুসারী, কুপ্রবৃত্তির অনুসারী আলেম সমাজ রয়েছে, আল্লাহ হেফাজত করে। এলেম থাক আর না থাক, বক্তা রয়েছে, এলেম থাক আর না থাক, খালি হাত আপনাদেরকে ফিরিয়ে দেবে না। জিজ্ঞাসা করেছেন মান সম্মানের ব্যাপার, কেন ডাক্তার তো এটা মনে করে না, জিজ্ঞাসা করেছে মান সম্মানের ব্যাপার। আমরা ফাইল খুলে যাই, কোন ডাক্তারের কাছে বলছেন না আমার কাছে হবে না, চলে যান, বাচ্চা ছোট আছে, এখনো 12 বছর, এই কদিন আগের ঘটনা, 12 বছরের নিচে আছে, চাইল্ড স্পেশালিস্ট কাছে চলে যান, আমি মেডিসিন স্পেশালিস্ট, আমার কাছে হবে না। সুবহানাল্লাহ। তারা যেটাকে মানহানি মনে করে না, বরং এটাকে মনে করে যে না, এটাই হওয়া উচিত, এটা হওয়া ফরজ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা এত বুঝি, দুনিয়ার ক্ষেত্রে এত বুঝি, কিন্তু সুবহানাল্লাহ দিনের ক্ষেত্রে কেন বুঝি না? যার ফলে আমাদের সমাজের
অধিকাংশ মানুষ ধর্মের ক্ষেত্রে বিভ্রান্ত। আল্লাহ হেফাজত করেন। তো এই মুকাতিল তাফসীরের ইমাম, কিন্তু হাদিসে একেবারে পরিত্যক্ত। তার ইন্তেকাল হয় বাসরায় সানাতে 150 হিজরা, 150 হিজরি। এই 150 হিজরি ইমাম শাফির জন্ম আর তার ইন্তেকাল। আর এই ব্যাখ্যায় এই তাফসীর করেছেন, যে তাফসীরটি অর্থাৎ বাৎসরিক তাকদীর লেখার বিষয়টি আবু আব্দুর রহমান আস-সুলামি, তিনি বড় একজন ইমাম ছিলেন, বড় কারি ছিলেন, কুফায় থাকতেন। আর তিনি অনেক তাবেঈন থেকে ইলম গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম নাখী থেকে, আলকামা থেকে, সাইদ বিন জুবাইর থেকে। তিনি একজন বড় ফাকিহ ছিলেন। 40 বছর ধরে তিনি কোরআন কারীমের শিক্ষা দিয়েছেন। 72 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহু আ'লাম। তারপরে এখন আসবো দৈনিক তাকদীর। বাৎসরিক তাকদীরের কথা হইল একটি রিওয়ায়াত তাফসীরে নিয়ে আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর অন্যান্য তাবেঈন থেকে, তাবেঈন থেকে। আর একটি আয়াত দৈনিক তাকদীর সম্পর্কে, মা দালিলুত তাকদীর ইয়াউমি, দৈনিক তাকদীরের দলিল কি? যে প্রতিদিন তাকদীর লেখা হয় মানুষের। আজকের যা লেখা হয়েছে আজকে হয়ে যাবে, কালকে সকাল থেকে আবার কালকে কি হবে আপনার আমার সব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেকর্ড করেন, লিখেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সেসব দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বলছেন যে কোরআন কারীমের আয়াত সূরা রহমান আয়াত নম্বর 29, আল্লাহ বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আকাশ জমিনে যে কেউ রয়েছে সকলে আল্লাহর দ্বারস্থ, আল্লাহর কাছে চেয়ে থাকে, কামনা করে। মালায়েকা, জিন, মানুষ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন, দৈনিক। হুয়া, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, ফি শান, কোন না কোন কাজে নিয়োজিত রয়েছেন। শান গুরুত্বপূর্ণ কাজকে বলা হয়, কোন না কোন কাজে রত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ হাদিস একটি, মুস্তাদরাক হাকিম, হাদিসটি নিয়ে ইখতিলাফ রয়েছে, এখানে লেখক সহিহ বলেছেন। মুস্তাদরাক হাকিম তিনি তার ধারণায় হাদিস সব সহিহ নিয়ে এসেছেন, কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে যে মুস্তাদরাক হাকিমও জয়ীফ জাল হাদিস আছে। তো এই মুস্তাদরাক হাকিম হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাওকুফ হাদিস, ইন্না মিম্মা খালাকাল্লাহু তাআলা লাওহান মাহফুজান, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার একটি হচ্ছে লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলক, মিন দুররাতিন বায়দা, সাদা মণিমুক্তা দিয়ে, তাফাতাহু মিন ইয়াকুতাতিন হামরা, আর তার দুটো যে কভার তা হচ্ছে লাল ইয়াকুত দিয়ে। কালাম ও নূর, তার কলম হচ্ছে নূর, ও কিতাব ও নূর, তার লিখনি হচ্ছে নূরের। ইয়ানজুরু ফিহি কুল্লা ইয়াউমিন সালাসামিয়া ওয়া সিত্তিনা নাযরা আও মাররা, তাতে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 360 বার দৃষ্টিপাত করেন, নজর দেন। ফাফি কুল্লি নাযরাতিন, আর প্রতিটি দৃষ্টিপাতে, প্রতিটি নজরে আল্লাহ প্রতিবার যে দেখেন, তাতে মিনহা ইয়াখলুকু, তাতে সৃষ্টি করেন, ওয়া ইয়ারযুকু, কাউকে রিজিক দিয়ে থাকেন, ওয়াহি, কাউকে হায়াত দিয়ে থাকেন, ওয়া ইউমিত, কাউকে মেরে থাকেন, মৃত্যু দান করে থাকেন, ওয়া ইউইজ্জু, কাউকে সম্মানিত করেন, ওয়া ইউযিল্লু, কাউকে লাঞ্ছিত করেন, নিচে নামিয়ে দেন, উত্থান পতন করে থাকেন, ওয়া ইয়াফআলু মা ইয়াশা, যা কিছু চান আল্লাহ করে থাকেন। কাযালিকা কাওলুহু তাআলা, এটি হচ্ছে মহান আল্লাহর এই বাণী তাফসীর, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন কোন না কোন কাজে তিনি আল্লাহ রাব্বুল আলামিন রত রয়েছেন। কুল্লু হাযিহি তাকাদির কা তাফসীর মিনাল কদরি সাবিক, এই সমস্ত তাকদীরের যে বিষয়গুলো বর্ণনা করা হলো সেগুলি সেই অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যা এর আগে বর্ণিত হয়েছে তাকদীর আযালিতে। অর্থাৎ তাকদীর আযালিতে প্রথম যে লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে যে তাকদীর আযালি, সেই অনুকূলে হয়ে থাকে, আর তাতে যে ডিটেলস রয়েছে সেই রকম হয়ে থাকে। এমন নয় যে পরের লেখাগুলি আগের কথার বিপরীত হয়ে যায়, এমনটা হয় না। আল্লাযী আমারা আল্লাহ তাআলা আল কলম, যখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে নির্দেশ দিয়েছিলেন, ইনদা মা খালাকাহু, কলমকে সৃষ্টি করার পরে, যাই ইয়াকতুবাহু, লিখো, ফিল লাওহিল মাহফুজ, লৌহে মাহফুজে। এই তাফসীরই করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফি কওলিহি তাআলা, মহান আল্লাহ এই বাণী সূরা জাসির আয়াত নম্বর 29,
আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই হচ্ছে আমার লিখনি, আমার কিতাব। ইয়ানতিকু আলাইকুম বিল হক, তোমাদের সম্পর্কে সত্য কথা বলে থাকে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করে থাকো তা কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি, আমি লিপিবদ্ধ করে রাখতাম। ইন্না কুন্না নাস্তানসিখু, মাজি ইস্তিমরারি, অতীতকালের কন্টিনিউয়াস। সেটা হচ্ছে যে ইন্না কুন্না নাস্তানসিখু মানে আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ কুন্না নাস্তানসিখু লিপিবদ্ধ করতাম মা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা কর্ম করবে। ওয়াকুল্লু যালিকা সাদিরুন আন ইলমিল্লাহি, আর এই সমস্ত কিছু যা কিছু লিখনি হয়েছে সবগুলি আল্লাহর মহাজ্ঞানের ভিত্তিতে। আল্লাযী হুয়া সিফাতুহু তাবারাক ওয়া তাআলা, যে আল্লাহর মহাজ্ঞান হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। ইলমুল্লাহ হচ্ছে আল্লাহর গুণ, যেমন সৃষ্টি করা, খালকুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এইরকমই ইরাদাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বা মাশিয়াতুল্লাহ, আল্লাহর চাওয়া, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে মহাজ্ঞান রয়েছে যা সবকিছুকে শামিল, সেই অনুযায়ী সমস্ত তকদিরের যে স্তরের লিখনিগুলি রয়েছে তাই হয়ে থাকে, ঘটে থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।